কোথায় এসে দাঁড়িয়েছি আমি? প্রান্তর জুড়ে কেবল মৃত্যুর তাণ্ডব। বীরগণ তাদের স্বজনদের আহুতি দিচ্ছে, কেবল কেবল হাহাকারে দিক বিদীর্ণ হচ্ছে। এ কোথায় কোথায় দাঁড়িয়েছি আমি? গঙ্গা পুত্র ভীষ্ম, দেবব্রত ভীষ্ম, শান্তনুকুল গৌরব ভীষ্ম, এ কোথায় দাঁড়িয়েছি? আমার বিপরীতে অর্জুন ধর্মরাজের মতো অধর্মের প্রতিবিধান করছে তার ধনুষ্টঙ্কারে। হায় কি সমস্ত রণক্ষেত্রে পাণ্ডবগণ উগ্রসিংহের মতো দিক বিদিক দাপিয়ে বেড়াচ্ছে। ওকে কে? পাঞ্চাল কন্যা শ্রীখণ্ডিনী। সেই তো পুরুষ বেশ ধরে আমার সঙ্গে সম্মুখ সমরে অবতীর্ণ হওয়ার জন্যে কুরুক্ষেত্রে প্রবেশ করেছে। হায় ঈশ্বর, এখন আমি কি করব? এখন আমি কি করব? আমি যে মহাদেবী অম্বাকে কথা দিয়েছিলাম, যেদিন তিনি আমার সম্মুখে এসে দাঁড়াবেন আমি বিনা বাক্য ব্যয়ে তার সম্মুখে আমার অস্ত্র ত্যাগ করব, মৃত্যুবরণ করব স্বেচ্ছায়। কিন্তু আমি যে প্রতিজ্ঞা করেছি, যতদিন না হস্তিনাপুরে ধর্মের প্রতিষ্ঠা হবে, ধার্মিক রাজা সিংহাসনে বসবেন, আমি মৃত্যুবরণ করব না। তবে এখন আমি কি করব? আমি তো ধর্মচ্যুত হতে বসেছি। হে জগতের পালন কর্তা, আমাকে তুমি পথ বলে দাও। গঙ্গাপুত্র কে? কে? বাসুদেব, আপনি এসেছেন। আমি তোমার অন্তরাত্মায় প্রতিষ্ঠিত হয়েছি, তোমার মনের দ্বন্দ্বের প্রতিবিধান করার জন্য। বাসুদেব, এ আপনার কি রূপ! এতক্ষণে অর্জুনের রথে আপনি ভয়াল ভয়ঙ্কর রূপ ধারণ করে তার সারথি হয়ে অর্জুনকে যুদ্ধের পরামর্শ দিচ্ছিলেন। হে বীর চূড়ামণি, হে আপনার কি রূপ! আপনার দেহ কান্তিতে দিক বিদিক আলোকিত হচ্ছে। এ আপনার কি শুভ্র সৌম্য মূর্তি! হে যশোদানন্দন, আমাকে বলুন, আপনি কে? আপনি কে? হে শান্তনুকুল গৌরব, চেয়ে দেখো, আমি সেই যার জয়ধ্বনি দেব দানব যক্ষ কিন্নর গন্ধর্ব নাগকুল 10 দিকপালগণ, 12 আদিত্যগণ, 11 রুদ্রগণ তথা অশ্বিনী কুমারগণ করেন। ব্রহ্মা চতুর্মুখে, পঞ্চানন পঞ্চমুখে তথা অনন্ত তার সহস্র মুখে যার গুণ কীর্তন করেন, আমি সেই। হে রমাকান্ত, আমি আপনাকে চিনতে পারিনি। আমাকে আপনি ক্ষমা করুন বৈকুণ্ঠপতি।
হে যোগীন্দ্রনাথ, আমি আজ মহাদ্বন্দ্বে এক বিরাট ধর্ম সংকটে পড়েছি। আপনি আপনি আমাকে এই সংকট থেকে উদ্ধার করুন, অহল্যা উদ্ধারক। আমি যে প্রতিজ্ঞা করেছিলাম কুরু রাজ্যে ধর্মের প্রতিষ্ঠা করব, আবার আমি প্রতিজ্ঞা করেছিলাম যেদিন কাশীরাজের কন্যা অম্বা আমার সম্মুখে এসে দাঁড়াবে, আমি মৃত্যুবরণ করব। আজ আমি যে বড় দুবিধায় পড়েছি প্রভু। এই দুই শপথের একটি থেকেও যদি আমি বিচ্যুত হই, আমার মুক্তি লাভ হবে না। আপনি আপনি আমার এই দুবিধার অন্ত করুন মাধব। হে গঙ্গাপুত্র, তুমি মুক্তি লাভের জন্য এখনো যোগ্য নও। তোমার মধ্যে নানা অধর্মের বীজ এখনো রয়ে গেছে। সেই অধর্মের নাশ না হওয়া অবধি, সেই অধর্মের প্রতিবিধান তার শাস্তি ভোগ না করা অবধি তোমার এই স্থূল দেহ কোনোদিন মুক্তি লাভ করতে পারবে না। অধর্ম? আমি দেবব্রত ভীষ্ম আজন্ম আমি ধর্মের প্রতিপালন করেছি প্রভু। কোনো দিন অধর্মের কোনো কাজ করিনি। আমি মোক্ষ লাভ করতে পারবো না। হে গঙ্গাপুত্র, স্মরণ করো, তুমি ধর্মের নামে একের পর এক অধর্ম করেছ। তুমি জানো ক্ষত্রিয় কন্যা তার পতি স্বয়ং নির্বাচন করেন, তথাপি তুমি তোমার রাজমাতার আদেশ অনুযায়ী কাশীরাজের 3 কন্যাকে বলপূর্বক নিজ রাজ্যে নিয়ে আসার চেষ্টা করেছিলে। সেখান থেকেই অম্বার অপমান। তুমি এও জানতে পাণ্ডু কিংবা ধৃতরাষ্ট্র এরা দুজনেই রাজা হওয়ার পক্ষে অনুচিত ছিল, কিন্তু বিদুর ধর্মজ্ঞ, সর্বজ্ঞানী, সর্বগুণে সুসম্পন্ন, তথাপি তুমি তোমার মায়ের কথা রাখতে কেবল তাকে মন্ত্রীর পদই দিয়ে রেখেছ, রাজা ঘোষণা করনি। তুমি জানো বিদুর যদি রাজা হয়ে বসতেন তবে হস্তিনাপুরে অনেক আগেই ধর্মের প্রতিষ্ঠা হতো, তোমাকে আজ যুদ্ধে অবতীর্ণ হতে হতো না। তোমার সব থেকে বড় অধর্ম, কুরু সবাই তোমার পৌত্ররা মিলে তোমার কুলবধূর বস্ত্র হরণ করেছিল। সেখানে তুমি নির্বাক অনিমেষ নেত্রে চেয়ে দেখেছিলে। তুমি কোনো প্রতিবাদ করনি। তুমি সদম্ভে গর্জে উঠে যদি একবার বলতে যে অন্যায় এ তুমি হতে দেবে না, পৃথিবীতে কারো স্পর্ধা নেই দ্রৌপদীকে সর্বসমক্ষে অপমান করতে পারে, কিন্তু তুমি তা করনি। তুমি তোমার রাজার আদেশে চুপ করে সভায় বসেছিলে। এত বড় অধর্ম করেও তুমি মোক্ষ লাভের আশা করো কি করে ভীষ্ম? কিন্তু প্রভু, আমি যে আমার রাজধর্ম রক্ষা করেছি। আমি যে প্রতিজ্ঞা করেছিলাম আমি কোনোদিন হস্তিনাপুরের সিংহাসনের বিপক্ষে যাব না। ভুল করেছ ভীষ্ম, ভুল করেছ। যখন সমস্ত রাজপ্রাসাদে আগুন লাগে তখন দুয়ারপাল কেবল দুয়ারে দাঁড়িয়ে দুয়ারের রক্ষা করলে হয় না, তা অধর্ম। কখনো কখনো ধর্মের রক্ষার জন্য, বৃহৎ স্বার্থের জন্য নিজের ত্যাগ করতে হয়, তথা নিজের ধর্মেরও ত্যাগ করতে হয়। হে হস্তিনাপুর কুলগৌরব, একবার ভেবে দেখো, আজ তোমার সামর্থ্যের ওপর ভর করেই কৌরবরা পাণ্ডবদের সঙ্গে এই ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হয়েছে। তোমার বলের ওপর ভরসা করেই তারা একের পর এক অধর্ম করেছে, পাণ্ডবদের রাজ্যচ্যুত করেছে, তাদের কুলবধূর অপমান করেছে, একের পর এক ষড়যন্ত্র করেছে।
ভুল করেছি আমি, ভুল করেছি পদ্মনাভ। হে আদিত্যনাথ, এখন বলুন আমার মোক্ষ লাভের উপায় কি? আমার প্রায়শ্চিত্ত কিভাবে হবে? ওই দেখো, মহাদেবী অম্বা শ্রীখণ্ডী রূপে পুরুষ দেহ ধারণ করে তোমার সম্মুখে এসে দাঁড়াবে। তুমি তার সামনে অস্ত্রের ত্যাগ করো। কিন্তু প্রভু, আমার আর এক প্রতিজ্ঞা, হস্তিনাপুরে ধার্মিক রাজার প্রতিষ্ঠার প্রতিজ্ঞা। হে গঙ্গাপুত্র, তুমি আজন্ম ধর্ম পালনেরই চেষ্টা করেছ, কাজেই তোমার কোনো ইচ্ছা অপূর্ণ থাকবে না, তোমার কোনো প্রতিজ্ঞা অপূর্ণ থাকবে না। তুমি তীরে বিদ্ধ হওয়ার পরও যতদিন না ধর্মপ্রাণ যুধিষ্ঠির রাজা হয়ে বসছে, ততদিন তুমি জীবিত থাকবে, তোমার এই দুই নেত্র জীবিত থাকবে। প্রভু, এত দয়া যখন করলেন, তখন আমার মুক্তির উপায়ও বলে দিন। আমি আর জন্ম ও মৃত্যুর এই চক্রে আসতে চাই না প্রভু। বলুন বলুন সুরেশ্বর, কিভাবে আমি মুক্তি পাব? ত্যাগ করো ভীষ্ম, ত্যাগ করো, ত্যাগই মুক্তির উপায়। তোমার অহংকার ত্যাগ করো, তোমার বাহুবল ত্যাগ করো, আর সর্বশেষে তোমার এই আজীবনের জ্ঞান তা তুমি যুধিষ্ঠিরকে দান করবে। সমস্ত ত্যাগের মাধ্যমে নিজেকে শূন্য করো ভীষ্ম, তোমার স্থূল দেহকে শূন্যে পরিণত করো, তবেই তোমার মুক্তি। বেশ, তবে তাই হোক প্রভু, তাই হোক। হে বাসুদেব, তবে আপনাকে আমার একটা মনের কথা বলি। আমি আগেই জানতাম এ যুদ্ধে অর্জুনের জয় নিশ্চিত, কারণ তার রথে আপনি বসে আছেন। পাণ্ডবের বিজয় যে হতেই হবে গঙ্গাপুত্র। দ্রৌপদী পাঞ্চাল রাজের কন্যা, হস্তিনাপুরের রাজবধূ, ইন্দ্রপ্রস্থের সম্রাজ্ঞী, তথাপি কৌরবরা ভরা সভায় তার কাপড় খুলে নিতে চেয়েছিল। ভাবতে পারছো, এরা যদি সম্রাট হয়ে বসে, তাহলে সে রাজ্যের সাধারণ নারীর কি অবস্থা হবে? কোনো দিন কৌরবদের বিজয় আমি হতে দিতে পারি না, কারণ যত ধর্ম তত জয়া।